প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডায়েট বিফ কাবাব। খুবই সুস্বাদু একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করতে উপকরণ খুবই কম লাগে, সুস্বাদু বটে। যারা এই কাবাব রেসিপিটি একবার তৈরি করবেন তারা বারবার তৈরি করতে হবে, কেননা সবাই বারবার খেতে চাইবে। বাচ্চা থেকে বুড়ো, ছোট থেকে বড়, সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন এটা কতটা পারফেক্ট। এটি তৈরি করলে আপনারা বিফল হবেন না, সফল হবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের। তো অবশ্যই এরকম সব নতুন নতুন রেসিপি ইউটিউবে পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তৈরি করছি ডায়েট বিফ কাবাব। প্রিয় দর্শক, ডায়েট বিফ কাবাব তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে গ্রাউন্ড বিফ নিয়ে নিলাম 1 কাপ, মাংসের কিমা নিয়ে নিয়েছি 1 কাপ। তো একটি গ্রেটারের সাহায্যে আমি আদা কুচি ব্যবহার করছি 1/2 চা চামচ। তো আদাটিকে আমি গ্রেট করে দিচ্ছি। কখনোই আদা পেস্ট দিতে যাবেন না, অবশ্যই আদা কুচি ব্যবহার করতে হবে। যদি সম্পূর্ণ টেস্ট পেতে চান এবং আমি যেভাবে বলেছি সেরকম টেস্ট যদি পেতে চান, আমি যেভাবে তৈরি করছি অবশ্যই আপনাদের সেভাবে তৈরি করতে হবে। তো আমি 1/2 চা চামচ পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে 2 ক্লব রসুনের কোষ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি রসুনের কোষগুলোকেও গ্রেট করে দিচ্ছি। তো আপনারা অবশ্য উপকরণ বাড়িয়ে কমিয়ে নিলে উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো একটি বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ গ্রেট করে দিব। এখানেও আমি গ্রেট করে দিচ্ছি। কখনো কুচি করা পেঁয়াজ ব্যবহার করতে যাবেন না এই রেসিপিতে, গ্রেট করা পেঁয়াজই আপনাকে ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ ক্রাশ করে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ি ব্যবহার করছি 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি 1/2 চা চামচ। প্রিয় দর্শক, আমি এখানে ব্যবহার করছি এখন গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা দিয়ে আমি একটি গরম মশলা তৈরি করেছি, সেটা ব্যবহার করছি। প্রিয় দর্শক, 1 চা চামচ কাঠের গানিতে বাগানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি সুইট পটেটো মিষ্টি আলু ব্যবহার করছি, ছোট সাইজের 1.5টি, একটি এবং আরেকটির অর্ধেক। আমি আগে থেকে বয়েল করে নিয়েছি, বয়েল করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন আমি ম্যাশ করে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব, সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ করবেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটি ডিম ব্যবহার করব। অবশ্যই আপনাদের এই ডিমটি ব্যবহার করতে হবে, কেননা এখানে চালের আটা, ময়দা, সুজি কিংবা ডাউল কিছুই ব্যবহার করছি না। আমি অবশ্যই ডায়েট বিফ কাবাব তৈরি করছি, সেটির জন্য আমি এখানে অবশ্যই ডিম দিব এবং ডিমটাকে খুব ভালো করে এই ডোটির সাথে আমি মিশিয়ে নিব। সর্বশেষ আমি ব্যবহার করব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো। লবণটা ব্যবহার করে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। সব কিছু একবারে দিয়ে কিন্তু মেশানো যাবে না, আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে তৈরি করবেন আপনারা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে মেশাবো যাতে দানাদার কোনো কিছু অংশ না থাকে, যেমন সুইট পটেটো যাতে দানা দানা হয়ে না থাকে, ভালো করে যেন ম্যাশ হয়ে যায়। আর গরুর মাংসগুলো তো আমি আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি লবণটা একটু জিহ্বার আগে চেখে দেখবো, একদমই পারফেক্ট আছে। এখন আমি কাবাবের শেপটি দিয়ে দিব। তো আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও তৈরি করতে পারেন। তো পরিমাণ মতো আমরা হাতে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর বুড়ো আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে গোল আকৃতির শেপ দিয়ে দিব। এভাবে শেপ দিতে নিশ্চয় আপনারা সবাই পারেন, তবে একটু উঁচা করে দিবেন, একদম লেফটে দিবেন না, এটি ভেঙে যেতে পারে। আর এই কাবাবগুলো ফ্রাই করার পদ্ধতিও ভিন্ন, সেই জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। আমি আস্তে আস্তে আপনাদের সবই বলে দিচ্ছি। আমি আরও 2টা কাবাবের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা শেপ দেব। ডোটি কেমন হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন, একেবারে নরমও না, একেবারে টাইটও না। তো কথা বলতে বলতে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা সরাসরি চুলায় চলে যাব, কোনোভাবে অপেক্ষা করা যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি 2 ক্লব 2 টেবিল চামচের মতো। বাটারগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রথমে আমরা বাটার দিয়ে ভাজবো কিংবা ঘি দিয়ে ভাজবো, কোনোভাবে তেল দিয়ে ভাজা যাবে না। আর তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু এই কাবাবগুলো খুলে যেতে পারে, যেহেতু এটা ডায়েট কাবাব। অবশ্যই প্রথমে আমরা বাটার দিয়ে ভাজবো। তো বাটারটা গলে গেলে একটু গরম হলেই আমরা চুলার ফ্লেমটা লো ফ্লেমে করে নিয়ে আমরা কাবাবগুলোকে দিয়ে দেব প্যানে। দেওয়ার সাথে সাথে যাতে উপরের অংশ পুড়ে না যায়, সেজন্য অবশ্যই চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে। তো আমি সবগুলো কাবাব প্যানে দিয়ে দিয়েছি।
আরও 1 চা চামচের মতো বাটার আমি দুই পাশে দিয়ে দিলাম। এখন আমি কাবাবগুলোকে যাতে একটার সাথে একটা লেগে না থাকে সরিয়ে দিচ্ছি, নিশ্চয় দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটি ঢাকা দিয়ে ঢেকে দিব। এই কাবাবটা অবশ্যই ডেকে প্রথমে আমরা কুক করব। তো ডেকে আমি লো ফ্লেমে 5 মিনিট কুক করেছি। যখন এরকম উপর থেকে একটু শক্ত শক্ত হবে, একটু ফুলে উঠবে আর উপরে একটু সাদা অংশ দেখা যাবে, যেমন ডিমের সাদা অংশ, তখন আমরা কাবাবগুলোকে উল্টে দিব। এখনও কিন্তু লো ফ্লেমে আছে, হালকা একটু লালচে দাগ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কাবাবে, কিন্তু পুড়ে যায়নি। তো প্রিয় দর্শক, এখন আমি তেল ব্যবহার করব। কাঠের গানিতে বানানো সরিষার তেল আমি ব্যবহার করছি। এমনভাবে ব্যবহার করব যাতে কাবাবগুলো সরিষার তেলে 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে, 2 ভাগ উপরে থাকে। এটাকে বলা হয় শ্যালো ফ্রাই। তো প্রিয় দর্শক, আমি চুলার ফ্লেমটা লো থেকে হালকা মিডিয়াম করেছি। কাবাবগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে আমরা উল্টে পাল্টে কাবাবগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিব। তো একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যাতে গরুর মাংসটা ভালোভাবে কুক হয়ে যায়, যেহেতু আমি গরুর মাংসটা কাঁচা ব্যবহার করেছি। আর এই ডায়েট কাবাব রেসিপিতে অবশ্যই গরুর মাংসগুলো বা যে কোনো ধরনের মাংস কাঁচা ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমাদের ফ্রাই করা প্রায় ডান। যখন একটু ঠকঠক করে শব্দ হবে এবং উল্টাতে কোনো প্রবলেম হবে না এবং লালচে কালার চলে আসবে, তখন আমরা কাবাবগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটি কিচেন টাওয়ালে রেখে দিব যাতে অতিরিক্ত তেল কিচেন টাওয়াল শুষে নিই। আমি কিন্তু সেকেন্ড স্টেপে তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও পুরোটাই বাঁচতে পারেন। আমি একটি ডিশে সার্ভ করে দিয়েছি পেঁয়াজের রিং দিয়ে। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। ছোট বড় বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আর আপনারা তৈরি করলে সফল হবেন, বিফল হবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি এখন একটি কাবাব ভেঙে দেখাবো। দেখুন এটা কতটা পারফেক্ট, ভিতর থেকে কতটা পারফেক্ট, উপর থেকে কতটা পারফেক্ট, টেস্ট অসাধারণ। যে আমার ছেলে গরু মাংস খেতে চায় না, সে বলছে আমার জন্য প্রতিদিন তৈরি করবে। আমার মেয়ে ভীষণ পছন্দ করেছে, রাতের 2টা বাজে ওরা খেয়েছে এটা। তো আমি কি বলবো, অবশ্যই বাসায় তৈরি করবেন। আর তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, ইউটিউবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।